সালের প্রথম 3 মাস অর্থাৎ মার্চ মাস পর্যন্ত কোনো বই পাবে না মাধ্যমিক শিক্ষার্থীরা, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থী কোনো বই পাবে না। তাহলে কি এই পুরো 3 মাস স্কুল প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে না খোলা থাকবে? খোলা থাকলে বা ক্লাস হবে কিভাবে? বই ছাড়া ক্লাস নেওয়া কিন্তু অনেক কঠিন ব্যাপার। এমনই একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষা.com এ। বলেছে যে প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ প্রাইমারিতে সম্পূর্ণ বই পেলেও বই পাবে না মাধ্যমিক শিক্ষার্থীরা, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা। তাহলে বই ছাড়া আসলে কিভাবে ক্লাসটি হবে? চলো আমরা আর্টিকেলটি দেখে নেই। বিদ্যালয়ের যেই বই ছাপানোর কাজ সেটা শুরুই করা হয়নি এবং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে। তাহলে যদি মাধ্যমিক শিক্ষা বা মাধ্যমিক বইয়ের তৈরি না হয়ে থাকে এবং তাদের কার্যক্রম যদি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়, তাহলে কিভাবে তোমরা এই বই পাবা? চলো আমরা নিউজটা একটুখানি দেখে নিব। দেখো লেখা আছে প্রাথমিকের নতুন পাঠ্যক্রম 21 জানুয়ারিতে, মাধ্যমিকে নিশ্চয়তা নেই। অর্থাৎ এইটা ছিল তাদের হেডলাইন দৈনিক শিক্ষা.com এর একটি প্রতিবেদক, যেটা 24শে সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। তোমরা যদি নিউজটা একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখা যাচ্ছে যে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন বলেছেন, নতুন বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন। অর্থাৎ প্রাথমিক শিক্ষার্থীরা অর্থাৎ ক্লাস 1 থেকে 5 পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু বই হাতে পাবে। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বিকালে সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান। কিন্তু উপদেষ্টা আরও বলে, পয়লা বৈশাখের জানুয়ারি মাসের যে উদযাপন সেটা হবে কিনা তা নিয়ে এখনো ঠিক করা হয়নি। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বইয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি বলেও জানান ডক্টর সালাহউদ্দিন। অর্থাৎ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তই হয়নি মাধ্যমিক বইয়ের, অথচ তোমাদের 2 মাস পর হবে পরীক্ষা এবং তার পরবর্তী মাসেই তোমাদের হবে নতুন ক্লাস। তাহলে নতুন ক্লাসে যদি বই না পাও তাহলে কিভাবে বা হবে? তোমরা যদি একটু আর্টিকেলটা নিচে খেয়াল করো তাহলে আরও দেখতে পারবে, উপদেষ্টা বলেন 1.5 লক্ষ মেশিন রিডেল পাসওয়ার্ডের ফয়েল পেপার কেনার সিদ্ধান্ত আপাতত স্থগিত করা হয়েছে। তাহলে এই কথাটা তুমি খুব ভালো করে দেখতে পাচ্ছ, আপাতত কি করা হয়েছে? স্থগিত। যদি পেপার কেনায় যদি স্থগিত হয়ে থাকে তাহলে বই ছাপাবে কবে? বই পরিমার্জনই বা করবে কবে? আর যদি বই তোমরা নাই পাও মাধ্যমিক বিদ্যালয়ে তাহলে ক্লাসই বা কিভাবে হবে? কেননা তোমাদের বই কিন্তু নতুন কারিকুলামেই থাকবে, আবার পুরাতন কারিকুলামে একটু ছোঁয়াও থাকবে, আবার ইতিহাসেও একটু পরিবর্তন আনা হবে এমনটাই জানা গেছে। তাহলে এখন হলো প্রশ্ন, তোমরা যদি মাধ্যমিক শিক্ষার্থীরা মার্চ মাস অর্থাৎ 3 মাস পর্যন্ত বই না পাও এবং বই পেতে যদি তোমার আরও 1 মাস বা 1.5 মাস লাগে, অর্থাৎ তোমাদের 4 থেকে 5 মাস, তাহলে অর্ধবার্ষিক পরীক্ষা 6 মাসে কিভাবে দিবা? অথবা 3 মাস পরে যে মূল্যায়ন পরীক্ষা হবে সেটাই বা কিভাবে দিবা? তো আসলে আমার যেটা মনে হয় যে মাধ্যমিকদের উপর প্রথম থেকেই অত্যাচার করা হচ্ছে, এটাই আমার কিন্তু মনে হচ্ছে। কেন প্রথমে তাদেরকে নতুন কারিকুলাম ধরিয়ে দিল এবং দিয়ে বললো যে এটা নাও। এখন মাধ্যমিকের সবাই অনেক কষ্ট করে যখন এটার সাথে অ্যাটাচড হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে তাদের বইকে পরিমার্জন করে হচ্ছে। আবারও এটাও দেখা যাচ্ছে যে তাদের বই পেপার কেনার এখনো সিদ্ধান্তই হয়নি, মানে বই ছাপানোর কথা তো অনেক দূরে। এছাড়াও তাদের বই পরিমার্জনও করা হয়নি। তার মানে আগামী বছরও মাধ্যমিকের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য যাবে অনেক কষ্ট। বিশেষ করে ক্লাস 9 থেকে যারা 10-এ উঠবে তাদের জন্য যাবে প্রচুর 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 কষ্ট, কেননা তারা অলরেডি নবম শ্রেণীতে অনেকটাই কষ্ট পেয়েছে এবং এইভাবে তাদের এই 2 মাসের মধ্যে আবার এত বড় একটা এক্সাম দিতে হবে। কিন্তু সামনে বছরে আবারও যদি বই নিয়ে এমন ঘটনাগুলো থাকে তাহলে 1 বছরে সায়েন্স কিভাবে কভার করবে ক্লাস 9-এর ছাত্ররা? তো এটা নিয়ে বড় একটা কনফিউশন। তোমার কি মনে হয়? আমার মতের সাথে ঠিক তুমি কতটুকু একমত তা আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো। আর হ্যাঁ, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওতে লাইক করবা। বিশেষ করে তোমার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে বলবা। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।